গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকে কিন্তু বাইরে আকাশটা মেঘে কালো হয়ে রয়েছে। আমার এই ক্লাসরুমটা অন্ধকার অন্ধকার লাগছে, ফলে আমি লাইট জ্বালিয়েছি। আর লাইটটা যেহেতু আমার বোর্ডের ঠিক উল্টো দিকে, তোমরা এখানে হয়তো আলোর কিছু রিফ্লেকশন পাবে। তবে আশা করি তোমাদের বোর্ডে লেখা যে সেন্টেন্স বা বাক্যগুলো তা পড়তে খুব একটা অসুবিধা হবে না। তো প্রতিদিনের মতো আজও আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি। ভীষণ সুন্দর বলছি এই কারণে যে ইংরেজি ভাষায় এর ব্যবহার ব্যাপক, ফ্রেজটাও ভীষণ গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে চাও তাদের কিন্তু এই ফ্রেজটা শিখে রাখতেই হবে। সঠিকভাবে এই ফ্রেজটা যখন তোমরা নিজেদের কথা বলার মধ্যে প্রয়োগ করবে তখন তোমাদের বক্তব্য হবে ভীষণ সুন্দর। তো চলো ফ্রেজটা কি সেটা জেনে নেওয়ার আগে আমি বরং বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাই, তাতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। পুলিশের কাছে ঘটনা খুব সংক্ষেপে বর্ণনা করবে। ইন্টারভিউতে আমার অভিজ্ঞতা তারা আমায় খুব সংক্ষেপে বলতে বলেছিল। সারাংশ বর্ণনা করাই কোনো ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার সঠিক পথ। সে কথা শুরু করার আগেই আমরা তাকে মূল বিষয়টাই বলতে বলবো। এইখানে আমি যে চারটে বাক্য পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি তাতে কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে বিশদে কোনো কিছু বর্ণনা না করে সংক্ষেপে তা বলা এবং ওই সংক্ষেপে বলার মাধ্যমেই প্রকৃত তথ্য তুলে ধরা। আর এই ব্যাপারটাই আমরা যখন ইংরেজিতে প্রকাশ করব তখন আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে, যাকে আমি একটু লম্বা ফ্রেজ বলছি, সেটা হচ্ছে টু কাট দ্য লং স্টোরি শর্ট। টু কাট দ্য লং স্টোরি শর্ট, এই ফ্রেজটার মাধ্যমেই আমরা বোঝাতে পারবো যখন আমরা বিশদে কোনো কিছু বর্ণনা না করে সেটাকে সংক্ষেপে বর্ণনা করি। সংক্ষেপে বর্ণনা করার মাধ্যমে আমরা প্রকৃত তথ্য বা মূল বিষয়টা তুলে ধরি। তো চলো এই চারটে সেন্টেন্স আমরা টু কাট দ্য লং স্টোরি শর্ট ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। পুলিশের কাছে ঘটনা খুব সংক্ষেপে বর্ণনা করবে। কে করবে? তুমি করবে। আমি তো কাউকে বলছি, তোমাকেই বলছি, কারণ আমি তো সেভাবেই সেন্টেন্সটা লিখেছি। তাই আমি আগেই নিয়ে আসলাম ইউ। ইউ শুড। এইবার ঘটনা খুব সংক্ষেপে বর্ণনা করবে, এই অংশটার জন্যই আমি ফ্রেজটাই বসিয়ে দেব। ইউ শুড cut the long story short. কার কাছে বর্ণনা করবে? পুলিশের কাছে। Before the police. কাট দ্য লং স্টোরি শর্ট, এই হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমরা বোঝাতে চাইলাম যে কোনো ঘটনা বিশদভাবে বর্ণনা করে সংক্ষেপে বর্ণনা করা এবং এই সংক্ষেপে বর্ণনা করার মাধ্যমে মূল তথ্য বা প্রকৃত তথ্যটা তুলে ধরা। ইন্টারভিউতে আমার অভিজ্ঞতা তারা আমায় খুব সংক্ষেপে বলতে বলেছিল। এই সেন্টেন্সটাকে আমি একটু অন্যভাবেও লিখতে পারি। তো যখন আমি ইন্টারভিউতে আমার অভিজ্ঞতার কথা বলছিলাম তখন আমাকে তারা সেটা খুব সংক্ষেপে বলতে বলেছিল, এভাবেও বলা যায়। তাতে আমাদের সেন্টেন্সটা গঠন করতেও সুবিধা হবে। when, যখন, I was detailing, কি ডিটেইল করছিলাম, কি বর্ণনা করছিলাম বিশদে? আমার অভিজ্ঞতা। when I was detailing my experience, when I was detailing my experience, যখন আমি আমার অভিজ্ঞতা বর্ণনা করছিলাম বিশদে,
কখন বর্ণনা করছিলাম? ইন্টারভিউ এর সময়। ডিউরিং দি interview, when I was detailing my experience during the interview, they asked me, তারা আমায় বলেছিল, সেটা খুব সংক্ষেপে বলতে, যে আমার যে অভিজ্ঞতা, যখন আমি আমার অভিজ্ঞতা বিশদে বর্ণনা করছিলাম তখন তারা আমায়, মানে যারা আমার ইন্টারভিউ নিচ্ছিল তারা আমায় তা খুব সংক্ষেপে বলতে বলেছিল। দে আস্কড মি, এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেব, টু কাট দ্য লং স্টোরি শর্ট। টু কাট দ্য লং স্টোরি শর্ট, এই হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমি খুব সংক্ষেপে বলতে বলেছিল এই অংশটা প্রকাশ করলাম। অর্থাৎ কিনা কোনো ঘটনা বা কোনো কিছু বিশদে বর্ণনা করার পরিবর্তে সংক্ষেপে বর্ণনা করতে বলা বা সংক্ষেপে বর্ণনা করা, সেটাই আমরা টু কাট দ্য লং স্টোরি শর্ট ফ্রেজটা দিয়ে প্রকাশ করছি। সারাংশ বর্ণনা করাই কোনো ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার সঠিক পথ। সারাংশ বর্ণনা করাই, এই যে অংশটা আমি আন্ডারলাইন করেছি, এর জন্য আমি টু কাট দ্য লং স্টোরি ফ্রেজটাই ব্যবহার করব, তবে টুটা তুলে দেব এবং কাটের সাথে আইএনজি যুক্ত করব। কাটের সাথে আইএনজি যুক্ত করে আমি এটাকে ভার্বাল নাউনে পরিণত করলাম, যাকে জেরান্ডো বলা হয়। কাটিং the long story short is the perfect way অথবা মেথড। এখানে পথ বোঝাতে আমি ওয়ে লিখেছি, কিন্তু এখানে তোমরা মেথড ওয়ার্ডটাও ইউজ করতে পারবে। কাটিং দ্য লং স্টোরি শর্ট ইজ দ্য পারফেক্ট ওয়ে টু, প্রকৃত তথ্য তুলে ধরা, পয়েন্ট আউট দ্য ফ্যাক্ট। Cutting the long story short is the perfect way to point out the fact. সঠিক তথ্য নির্দেশ করতে অথবা প্রকৃত তথ্য তুলে ধরতে কোনো কিছু সংক্ষেপে বর্ণনা করাই হচ্ছে সঠিক পথ। কাটিং দ্য লং স্টোরি শর্ট, এই হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমরা সারাংশ বর্ণনা করাই এই অংশটুকুকে প্রকাশ করলাম। সে কথা শুরু করার আগেই আমরা তাকে মূল বিষয়টাই বলতে বলবো। এমন কেউ যে ভীষণ বেশি কথা বলে, তাই সে যখন কিছু বলতে শুরু করবে তার আগেই আমরা তাকে থামিয়ে দেব, বলবো যে যা হয়েছে শুধু সেটুকুই বলো, সংক্ষেপে বলো, পুরো ব্যাপারটা বিস্তারিত বলার দরকার নেই। সে কথা শুরু করার আগেই বিফোর হি starts talking, আমরা তাকে মূল বিষয়টাই বলতে বলবো। We will ask him, এইবার মূল বিষয়টাই বলতে বলবো, এই অংশটার জন্যই আমি এই ফ্রেজটা বসিয়ে দেব। We will ask him to cut the long story short। এই আন্ডারলাইন করা অংশটা হচ্ছে ফ্রেজটা, যা দিয়ে আমরা মূল বিষয়টাই বলতে বলবো, এই পার্টটুকু প্রকাশ করলাম। তাহলে বুঝতে পারলে টু কাট দ্য লং স্টোরি শর্ট ফ্রেজের ব্যবহার
যখন কোনো ঘটনা বিশদে বর্ণনা না করে সেটা সংক্ষেপে বলা হয়, তখনই এই ফ্রেজটা ব্যবহার করা হয়। ভীষণ সহজ একটা ফ্রেজ, দেখতে লম্বা হলেও এর ব্যবহারও সহজ আর এর অর্থটাও বেশ সহজ। তা তোমরা একটা কাজ করো, বোর্ডের স্ক্রিনশট নিয়ে রাখো। এই স্ক্রিনশটটা তোমরা নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আমার তো মনে হয় না এই সেন্টেন্সগুলোর মধ্যে বা এই ফ্রেজের মধ্যে না বোঝার মতন কিছু আছে। ভীষণ সহজ ফ্রেজ, তেমনই সহজের ব্যবহার। তবুও যদি কোথাও কঠিন লাগে, আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।